আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার ভিডিও। এই যে বাইকটি দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার, এই বাইক নাই, যে কোনো বাইকে এই সমস্যাটি হতে পারে। এই বাইকটি চলতে চলতে রানিং অবস্থায় হঠাৎ ক্লাচ লিভার লুজ হয়ে যায়। এরপরে ক্লাচটি এই যে দেখতে পাচ্ছেন, ক্লাচ লিভার একদমই লুজ হয়ে গেছে। আমি অপোজিট সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এটি তার ছিঁড়ে যায়নি, ক্লাচ কেবল ছিঁড়ে যায়নি, ক্লাচ কেবল ঠিক আছে। অপোজিট সাইড থেকে আপনাদেরকে দেখাই, লিভারটি কীভাবে লুজ হয়ে গেছে দেখুন। একটু সমস্যাটাকে বোঝার চেষ্টা করবেন। এই যে দেখুন, লিভারটি লুজ হয়েছে ভিতর থেকে। এটি কিন্তু এই যে দেখুন, ক্লাচ কেবল ঠিক আছে, ভিতর থেকে লুজ হয়ে গেছে। এবং ক্লাচ প্লেট যে বাটি সেটাও কিন্তু ঠিক আছে, ক্লাচ প্লেট বাটির কিন্তু সমস্যা নয়। এই সমস্যাটি অন্য ভিন্ন একটি সমস্যা। এটি যে কোনো বাইকে হতে পারে, আপনার বাইকেও হতে পারে, শুধু এই বাইকের জন্য নয়। আমি ক্লাচ সেটটি খুলে দেখব আসলে সমস্যাটি কী। কিন্তু এটা শিওর যে এটা ক্লাচ প্লেট বাটির সমস্যা না, বাইরের সমস্যা। তো আমি ক্লাচ প্লেট বাটি কীভাবে খুলতে হয়, ক্লাচ সেটটি খুলব, ক্লাচ প্লেট বাটি না। তো এখানে 8 নাম্বার যে নাটগুলো দেখতে পাচ্ছেন, এই যে টি দিয়ে 8 নাম্বার নাটগুলো আমি একটি করে সবগুলো খুলে নেব। এখানে যে অয়েল ফিল্টার থাকে, ইঞ্জিন অয়েল ফিল্টারের নাটটি খুলব, কারণ এটার ভিতরে কিন্তু একটি নাট থাকে। সুজুকি জিক্সার বাইকে অবশ্যই মনে রাখবেন, এখানে ভিতরে একটি নাট থাকে এবং সামনে একটি বড় নাট থাকে। দেখতে পেলেন ভিতরের নাটটি খুললাম, এই যে নাটটি খুলতেছে এটি বড় নাট, অবশ্যই একটু খেয়াল রাখবেন। ইঞ্জিন অয়েল ফিল্টারের ভিতরে একটি নাট থাকে। তো নাটগুলি খুলে আমি ক্লাচ সাইডটাকে বের করব। ক্লাচ সাইডটাকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি, তবে খোলার সময় একটু সাবধানে খুলবেন, কারণ যেহেতু পুরনো বাইককে কাজ করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ যে কোনো সময় যে কোনো নাট বল্টু ভেঙে যেতে পারে। তো অবশ্যই একটু সাবধানে কাজ করবেন মেকানিক ভাইরা। আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যারা ভিডিওটি দেখতেছেন এই মুহূর্তে। তো দেখুন, ক্লাচ কাভারটি আমি কিন্তু অলরেডি বের করে ফেললাম। তো আমি ক্লাচ কাভারটি বের করেছি। দেখুন, ক্লাচ কাভার এই সাইডে যে ক্লাচ পুশ লিভার থাকে সেটি কিন্তু ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন লিভারটি, এটি কিন্তু ঠিক আছে, এখানে কোনো সমস্যা হয়নি। তো সমস্যা হয়েছে এখানে, অবশ্যই দেখতে পাচ্ছেন মেকানিক ভাইরা কিন্তু বুঝতে পারতেছেন। এই যে দেখুন, ভিতরে বলগুলো পড়ে আছে। এখানে যে রিলিজ বেয়ারিং থাকে, এখানে একটি বেয়ারিং থাকে, সেটাকে আমরা রিলিজ বেয়ারিং বলি, ক্লাচ রিলিজ, যেটা ক্লাচ করলে বেয়ারিংটা ক্লাচ প্লেট বাটিটাকে আলাদা করে। এই রিলিজ বেয়ারিংটি ভেঙে গুঁড়ো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভিতরে যে বল। আমি এখানে একটি লক থাকে, যেটা হচ্ছে সুজুকি জিক্সার বাইক, একটি লক সিস্টেম, লকটাকে আমি খুলে বের করে এরপরে বেয়ারিংয়ের যে কোণ থাকে সেগুলো বের করে আপনাদেরকে দেখাই। যে লকটি দেখতে পাচ্ছেন এবং বেয়ারিং যে ভেঙে গেছে সেটাও আপনাদেরকে দেখালাম, বলের যে রিং থাকে সেগুলো দেখালাম আপনাদেরকে। এখন আমি এখানে যে ভিতরের বেয়ারিংয়ের দুটি পার্ট থাকে, মাঝখানে এবং বাহিরের কোণ, তো বাহিরের বড় কোণ যেটি সেটি বের করতেছি। দেখতে পাচ্ছেন এই যে কোণটি দেখুন, এর ভিতরে কিন্তু বল থাকে এবং চুরি সিস্টেম থাকে, সেগুলো কিন্তু টোটালি ভেঙে গেছে। এই যে দেখুন বড়টি, এবং এই পাশে যে পিনের ভিতরে যেটি দেখতে পাচ্ছেন ছোট, এই যে দেখুন বড় বেয়ারিং ভাঙা, পাশের লক, এবং এই পাশে যে পিনটি দেখতে পাচ্ছেন এটি, এই যে ছোট বেয়ারিংয়ের মাঝখানের গোল্ড রিংটি দেখালাম। তো এখন এই যে দেখতে পাচ্ছেন নতুন বেয়ারিং আমি এটাতে সেট করব। এই যে দেখুন বেয়ারিংটি, অবশ্যই এই যে একদম নতুন বেয়ারিং এখানে সেট করে বসিয়ে দিলাম। এখানে এই বেয়ারিংটি ভেঙে গিয়েছে, এখানের এই বেয়ারিংটি ভেঙে যায়, যার ফলে কি হয়, বাইকটি ক্লাচ লিভার লুজ হয়ে যায় এবং রানিং অবস্থায় একটি চেইনের থেকে ব্যাড সাউন্ড আসে। কিন্তু যেহেতু ক্লাচ সম্পূর্ণভাবে হতে পারে না, যার কারণে কিন্তু চেইনের থেকে একটি বাজে সাউন্ডও আসে এই বেয়ারিংটির কারণে। অবশ্যই আপনাদের বাইকে যদি এরকমটা হয় বা মেকানিক ভাইদের কাছে আসে, তাহলে অবশ্যই এই বেয়ারিংটা একটু চেক দিবেন আপনারা। এই যে দেখুন বেয়ারিংটি আমি নতুন লাগিয়ে দিয়েছি, ক্লাচ কাভারটি বসিয়ে দিলাম ঠিক যেভাবে খুলেছি। 8 নাম্বার নাট থাকে, নাটগুলো লাগিয়ে দিব। অয়েল ফিল্টারের ভিতরে একটি নাট থাকে, সেটাকে লাগিয়ে দিয়েছি, অয়েল ফিল্টারটি লাগিয়ে দিয়েছি আমি। এই যে দেখতে পাচ্ছেন এখানে উপরের নাটগুলো টাইট দিয়ে দিব এবং অয়েল ফিল্টার যেটি সেটাকে লাগিয়ে দিব, কারণ যেভাবে খুলবেন ঠিক সেভাবে মেকানিক ভাইরা লাগাবেন। যারা কাজ শিখতেছেন তারা অবশ্যই একটু খেয়াল রাখবেন। এই যে দেখুন, এখন দেখুন ক্লাচটি টাইট হয়ে গেছে, কারণ যে বেয়ারিংটি ছিল ওই সাইডে আমি আপনাদেরকে দেখাবো, ওই বেয়ারিংটিতেই সমস্যা ছিল। এই যে দেখুন, আমি লিভার দেখতে পাচ্ছেন এখানে দেখুন, এই যে এটি কিন্তু একটুও নড়তেছে না, একদম টাইট হয়ে গেছে। আসলে সমস্যাটি এই বেয়ারিংটিতেই ছিল। তো এই ধরনের সমস্যা যদি আপনাদের বাইকে হয়, যে ক্লাচ কম হয় বা ক্লাচ করলে গিয়ার হার্ড হয়ে যায় অথবা ক্লাচ একদম ফ্রি হয়ে যায়, এই যে দেখুন আমি লিভারটি চাপ দিচ্ছি, বাইকটি কিন্তু ক্লাচ নিতেছে। এই যে দেখুন লিভারটি এখন টাইট পারফেক্ট হয়ে গেছে দর্শক। তো সমস্যাটি আসলে এই বেয়ারিংটিতেই ছিল, যেমনটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি এরকম সমস্যা হয় অবশ্যই আপনারা মেকানিক ভাইদের কাছে যাবেন এবং এই বেয়ারিংটিকে অবশ্যই খুলে চেক করাবেন। তো এটাই ছিল আজকের ভিডিওতে দর্শক, আপনাদেরকে মেসেজটি দেওয়ার। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।